আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 6 পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় 7 যেটা রয়েছে শক্তির ব্যবহার নিয়ে, এটা মূলত আমরা এই আজকের ভিডিও থেকে শুরু করবো এবং আস্তে আস্তে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। সো আগের ভিডিওগুলো যা দেখো না কিংবা আগের চ্যাপ্টারগুলো যা দেখো না, চাইলে তোমরা ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের মূল আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজের সাথে জড়িত। কাজের সাথে সম্পর্ক রয়েছে শক্তি ও ক্ষমতার। এছাড়া রয়েছে শক্তির বিভিন্ন রূপ এবং এদের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের প্রক্রিয়া। পাশাপাশি রয়েছে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির ব্যবহার। এছাড়া শক্তির সংকট নিরসনে আমাদের শক্তির সংরক্ষণের পাশাপাশি বিকল্প শক্তি সন্ধান করতে হচ্ছে। এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবো? শক্তি ও কাজ ব্যাখ্যা করতে পারবো, শক্তির বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে পারবো, শক্তির রূপান্তরের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো, নবায়নযোগ্য শক্তির সুবিধা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবো, অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবো, নবায়নযোগ্য শক্তির উৎস ব্যাখ্যা করতে পারবো, শক্তির সংরক্ষণশীলতা ব্যাখ্যা করতে পারবো, শক্তির সংকট নিরসনের উপায় ব্যাখ্যা করতে পারবো, আমাদের জীবনে শক্তির প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো, শক্তি ব্যবহারে নিজে সচেতন হব এবং অন্যদেরকে আমরা সচেতন করব। ঠিক আছে? সো এবার চলো আমরা পার্ট 1 যেটা রয়েছে কাজ, ক্ষমতা, শক্তি, এটা নিয়ে আমরা একটু আলোচনা সামনে গাই। আমরা প্রথমে নিচের চিত্রগুলো খেয়াল করি। এখানে একজন লোক দেয়াল আছে না, এখানে একটা দেয়াল রয়েছে, দেয়ালের মধ্যে জুড়ে জুড়ে ঠেলতেছে। একজন ছেলে আছে, সে ফুটবল মানে লাথি দিবে আর কি, এমন একটা মুভমেন্টে আছে, সে লাথি দিবে বা লাথি সে দিয়েছে। আরেকজন ব্যক্তি সে মাথায় আসলে একটা বোঝা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বা একটা পাথর মানে একটা অনেক ওজনের একটা বোঝা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। উপরের চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে? প্রথমে ছবিতে যে একজন শিক্ষার্থীকে দেয়ালে ধাক্কা দিচ্ছে, আসলে কি কোনো কাজ করছে? দ্বিতীয় ছবিতে যে ফুটবল খেলছে সে কি কোনো কাজ করছে? আর তৃতীয় ছবিতে যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে সে কি কোনো কাজ করছে? সাধারণ অর্থে আমাদের কাছে উপরের প্রত্যেকটি উদাহরণকেই কাজ মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজের একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। সহজ কথায়, কাজ তখনই হবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তার অবস্থানের পরিবর্তন হবে। ঠিক আছে? মানে কাজ কি? যখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করে তার অবস্থানে পরিবর্তন ঘটাতে পারবো, তখন সেটাকেই বলি আমরা কাজ। তাহলে উপরের উদাহরণ থেকে দেখা যায় যে শিক্ষার্থী দেয়ালে ধাক্কা দিচ্ছে, তার কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, বা যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তারও কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না। ফলে বিজ্ঞানের ভাষায় এই দুই ক্ষেত্রে নিয়ে কাজ সংঘটিত হচ্ছে না। এখন যে ফুটবল খেলছে তার এবং ফুটবলের অবস্থানে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, তাই না? আমরা ফুটবলকে যদি লাথি দিই, ফুটবল কিন্তু সরবে, জায়গা থেকে সরবে, ফলে সে কিন্তু কাজ করছে। বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হচ্ছে, হলে কাজ সম্পূর্ণ হয়। কাজের সাথে দুটি বিষয় সম্পর্কযুক্ত, একটি হলো বল এবং অপরটি হলো বস্তুর অবস্থানের পরিবর্তন। বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। সো এর মানে কি? এর মানে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞানের ভাষায় কাজ কি। এখান থেকে সংজ্ঞাটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা, এতটুকু। এটা তোমাদের কাজ কি এই সংখ্যা থেকে এটা কাজে লাগবে। তো কাজ কি? কাজ হলো বল ও বস্তু কর্তৃক বলের দিকে বল ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। ঠিক আছে? একজন রিক্সা চালকের রিক্সা চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে কাজ করতে হয়। ধরা যাক একই দূরত্বে একজন রিক্সা চালকের 10 মিনিট লেগেছে, আবার অন্যজনের লেগেছে 15 মিনিট। এখানে দুজনের মধ্যে কাজ করার হার বেশি কার? তাড়াতাড়ি কাজ করার সাথে ক্ষমতা ব্যাপারটি জড়িত। কোনো কাজ করার হারকে ক্ষমতা বলে। কি বলা হয়? কোনো কাজ করার হারকে আমরা ক্ষমতা বলি। তার মানে ক্ষমতা কাকে বলে? খেয়াল করবা, ক্ষমতা কাকে বলে? কোনো কাজ করার হারকে ক্ষমতা বলে। কোনো রিক্সা চালক কোনো জায়গায় কম সময় গেলে তিনি বেশি ক্ষমতা ব্যবহার করেন। অর্থাৎ আমরা ক্ষমতা পাই মোট কাজকে মোট সময় দিয়ে। ক্ষমতা কীভাবে পাই আমরা? মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ দিয়ে। ঠিক আছে? সো এটা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে আমরা জানতে পারবো। এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো মানে আসে না। কাজের সাথে সংশ্লিষ্ট আরেকটি ব্যাপার দেখা যাক। দুজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিল যে তারা স্কুলের খেলার মাঠটিকে 5 বার প্রদক্ষিণ করবে। শুরু করার কিছুক্ষণ পর দেখা গেল যে একজন 2 বার প্রদক্ষিণ করে বসে পড়ল, আরেকজন 5 বারের প্রদক্ষিণ করলো। এখানে আমরা কাজ করার সামর্থ্যকে বিবেচনা করব। এদের মধ্যে যে 2 বার প্রদক্ষিণ করার পর বসে পড়লো সে কাজ করার সামর্থ্য ফুরিয়ে গেল, আর যে 5 বারই প্রদক্ষিণ করলো তার কাজ করার সামর্থ্য বেশি। বিজ্ঞানের ভাষায় কাজ করার এই সামর্থ্যই হলো শক্তি। এখানে দেখা যাচ্ছে যে কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত। শক্তি ও কাজ মূলত ভিন্ন কিছু নয়। কাজ করার জন্যই প্রয়োজন হয় শক্তি, আর যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। এই কাজ এর পরিমাণ দিয়ে শক্তিকে পরিমাপ করা হয়। কাজের এককই হলো শক্তির একক। শক্তির একক হচ্ছে জুল, আমরা কাজের এককও হচ্ছে জুল। ঠিক আছে? জুল, এটা তোমরা খেয়াল রাখবা।
আর এখানে আমরা কিন্তু এখানে শক্তির একটা সংজ্ঞা পেয়েছিলাম, কোথায় জানি একটু টাইম দাও আমাকে খুঁজে বার করি। এই যে কাজ করার সামর্থ্যই হচ্ছে এটা না, আচ্ছা আমি এখানে পেয়েছিলাম তো, এই যে কাজ করার সামর্থ্যই হলো শক্তি, কাজ করার সামর্থ্য হলো শক্তি। তোমাকে যদি বলে শক্তি কাকে বলে, কাজ করার সামর্থ্য হলো শক্তি। এবং এখন থেকে আমরা ক্ষমতা কাকে বলে সেটাও জেনেছি, এবং কাজ কাকে বলে সেটাও আমরা কিন্তু জেনেছি। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।